এই পুরো মামলাটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন। মিস মেহেরিন আহমেদ তার মামলাটি বিজ্ঞ আদালত খারিজ করে দিয়েছেন। এতটুকু হচ্ছে অর্ডার। যখন কোনো ক্লায়েন্ট আমাদের কাছে আসেন, তার সমস্যার কথা বলেন, আমরা তার সমস্যাটা যদি বাংলাদেশের প্রচলিত কোনো আইনের আওতায় কোনো রেমেডি দেওয়ার কোনো সুযোগ থেকে থাকে, আমরা তা দেওয়ার চেষ্টা করি। অপর পক্ষকে শোনার সুযোগ আমাদের তখনই হয় যখন তিনি অপর পক্ষ বিজ্ঞ আদালতে আসেন। তো এই পারিবারিক যে সহিংসতা আইন যেটা রয়েছে, সেখানে নারী এবং শিশু উভয়েরই প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। সেই জায়গা থেকে মিস মেহেরিন এই মামলায় তিনি রেমেডিটা চেয়েছিলেন, কিন্তু তার যে অভিযোগের ধরন ছিল যে, এবং এটা যেভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেখানে আমাদের এই দেশের শত বছরের যে ঐতিহ্য, আমাদের পারিবারিক সৌন্দর্য, সম্প্রীতি, এই জায়গায় একটা বড় ধরনের একটা আঘাত এনেছে। তো এই জায়গাটার মধ্যে মূলত যে বিষয়টা আসছে, সেটা হচ্ছে প্যারেন্টিংয়ের একটা বিষয় থেকে যায়। আদালত মৌখিকভাবে কোনো পর্যবেক্ষণ দেন নাই। তিনি জাস্ট এটা বলেছেন, যেহেতু এটা একটা পারিবারিক বিষয় এবং বিষয়টা হচ্ছে মেয়ে এবং তার বাবা মায়ের সাথে, সেহেতু বিষয়টা যেন পারিবারিকভাবেই সমাধান করা হয়। তিনি এমনিতে কোনো পর্যবেক্ষণ দেন নাই মৌখিকভাবে। তবে আমরা যদি রায়ের কপিটা, বিজ্ঞ আদালতের আদেশটা যখন আমরা উঠাবো, সেখানে যদি কোনো পর্যবেক্ষণ থাকে, তখন সেটা আপনাদেরকে জানান। এই পুরো মামলাটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন। আমাদের যেই পরম্পরা, আমাদের যেই ট্রেডিশনাল লাইফ, ওখানের সাথে আমাদের এই ধরনের মামলাটা সম্পূর্ণ নতুন একটি প্রেক্ষাপট উন্মোচন করেছে বলে আমি মনে করি। আমার মক্কেল মেহেরিন যখন এই মামলাটি ফাইল করেন, তিনি যে অ্যালিগেশনগুলো এনেছেন, ওগুলো আদালত প্রথমে আমলেই নিয়েছে এবং পরবর্তীতে গত 21শে জুলাই আমি মেহেরিন আহমেদের সাথে বসি এবং তার সাথে আমার কথা হয়েছে যে তিনি তার বাবা মাকে সাথে নিয়ে কিছু কথা উপস্থাপন করতে চায় এবং মেডিয়েশনের মাধ্যমে বিষয়টি শেষ করতে চায়। তো আমি বিষয়টি অ্যাজ অ্যান অ্যাডভোকেট এবং আমাদের পরিচয়ের পাশাপাশি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ার। তো আমি মনে করেছি যে যদি একটি পরিবার, দুই পক্ষ একসাথে বসার ফলে তাদের সমস্যার সমাধান ঘটে, তাহলে আমি এই দায়িত্বটা নিতে চাই। তো আমি আজকে আমাদের বিজ্ঞ আদালত 28 নম্বর CMM-এ এই বিষয়টি উপস্থাপন করেছি যে আমার মক্কেল মেহেরিন আহমেদ তার বাবা মার সাথে নিজেই বসবেন শনিবার বিকেলে। তো এই মর্মে আমরা পারিবারিকভাবে আপোষের সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়টি যখন আসে, তখন সামাজিকভাবে বলেন, আইনগতভাবে বলেন, নৈতিকভাবে বলেন, সব কিছু সমাধান তো এখানেই হয়ে যায়। বাবার কাছে মা যাবে, মার কাছে সন্তান যাবে, এটাই তো পরিবার। আমরা মাইলস্টোন স্কুলের কতগুলো শিশুকে হারিয়েছি, তাদের সবার মা কি আমি, তাদের সবার বাবা কি আপনি, কিন্তু আমাদের খারাপ লাগছে। আমরা চাই আমাদের শিশুরা পরিবারের ভেতরে থাকুক, আমরা চাই আমাদের পরিবারগুলো সবসময় একত্রিত থাকুক। এই মর্মে, এই লক্ষ্যে আমি এই মামলাটার মেডিয়েটর হিসেবে ইনশাল্লাহ আপোষের সুযোগটি নিয়েছি। আদালত অনুমতি দিয়েছে। আমরা আশা করছি অতি শীঘ্র এই পরিবার নিজেদের মধ্যে পারিবারিক সমাধান খুঁজে পাবে এবং মেহেরিন আহমেদ জানিয়েছে তার বাবা মার সাথে সে বসে তার যে অ্যালিগেশনগুলো ছিল, যে অভিযোগগুলো ছিল, এগুলো সুষ্ঠু সমাধান সে করবে। সাথে তার বাবা মা যথেষ্ট সহানুভূতিশীল, তারা আমাকে জানিয়েছেন তারা তার কন্যার অভিযোগগুলো বসে শুনতে চায় এবং এগুলো আমলে নিয়ে এগুলো সমাধানে আসতে চায়।